9টা বছর চাকরি করে তোমাদেরকে টানছি, আমার চাকরির পেনশনের টাকা দিয়ে তোমার ছোট মেয়ের বিয়ে দিছি। তুমি আমাকে বলো আমার হিংসা হয়? এত কিছু যে আমি করলাম এরপরেও কি হয়েছে? হ্যাঁ, তোমার ছোট মেয়ের শাশুড়ি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে, বলে আমি নাকি নষ্টা। মা, আমি কি নষ্টা? আমি এরপরে কিছু বলতাম না? কিভাবে বসে থাকতাম? মা, রাকিবার আমার শাশুড়ি মা রাগ করে চলে যাচ্ছে, তুমি প্লিজ ওদেরকে আটকাও মা। চলো। আর একটা কথা বলে দিলাম, আমার সংসার যদি কারোর জন্য নষ্ট হয় আমি কিন্তু কাউকে ছেড়ে দিব না, আমি নিজেও আত্মহত্যা করবো। মা চলো মা প্লিজ। হয়েছে তো? হ্যাঁ হয়েছে তো, চলো না। না চলো বাবা, একদমই থাকবো না, চলো। বাবা শোনো, বাবা আমার কথা শোনো, আপনার বাবা কথা শুনবো। আমার কথা শোনো। বেন সাহেব, বেন সাহেব, please। আমি সব ঠিক করে ফেলবো, সব ঠিক করে ফেলবো। দেখো আমার কথা শোনো বেন সাহেব, আমি আপনার হাত ধরে পায়ে ধরি। আরে আপনি কি সব ঠিক করবেন? হ্যাঁ, যে এই বাসার মধ্যে আমার মাকে অপমান করা হয়েছে, এই বাসার মধ্যে আমি এক মুহূর্ত কেন আর জীবনে কখনো আসবো না। বিনু, তুমি আমার সাথে যাবা? আমি আপনার পায়ে ধরি। হয়েছে। শুনুন বেন, আপনার এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমার ছেলের বউ কখনো এই বাড়িতে থাকবেও না, আসবেও না। আমি যদি বিয়ের আগে জানতাম না আপনার এরকম দামড়া একটা মেয়ে আছে ঘরে, তাহলে তো বিয়েটাই করাতাম না। মিথ্যা কথা বলেছেন, চোখে মুখে কানে আপনারা মিথ্যা কথা বলেছেন আমার সাথে।